কিতাবুস সিয়াম, সিয়ামের অধ্যায়। সিয়াম কি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে ফজর থেকে অর্থাৎ ফজর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যাবতীয় সিয়াম ভঙ্গকারী বিধানগুলো থেকে বিরত থাকা, এর নাম হচ্ছে কি সিয়াম। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقدموا رمضان بصوم يوم ولا يومين, তোমরা রমাজানের সিয়ামকে একদিন অথবা 2 দিনের সাথে অগ্রগামী করো না। অর্থাৎ এরপরে বলা আছে ইল্লা, তবে রজুলুন কানা ইয়াসুমু সাওমান ফালিয়াসুমহু, যে ব্যক্তি সাধারণত সিয়াম পালন করে থাকে সে যেন সিয়াম পালন করে। এটা হলো কি, যেমন শাবান মাসে আমরা সিয়াম পালন করি না, শাবান মাসে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি সিয়াম পালন করছেন। এখন তুমি সিয়াম পালন করতে 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 তুমি রমাজানের 1 দিন 2 দিন আগে যায় আর করতে পারবে না। অর্থাৎ তুমি 27 তারিখ পর্যন্ত সিয়াম পালন করছো, এরপরে তুমি আর সিয়াম পালন করতে পারবে না, নিষেধ। এখন পরের অংশ, এটা হলো উপরের অংশ গেল, যে 1 দিন অথবা 2 দিন আগে তুমি রমাজানের সিয়ামকে মিল করে দিতে পারবে না। কিন্তু পরের অংশ থেকে ইস্তেসনা করা হলো না, এই হুকুম থেকে তারা বাইরে থাকবে। কারা? যারা সাধারণত সিয়াম পালন করে থাকে। যেমন কি, যেমন আজকে হলো রবিবার, আমার 27টে সিয়াম হয়ে গেছে, তাহলে আমার সাধারণত এখন কি আর সিয়াম পালন করা চলতেছে না। কিন্তু আগামীকাল হলো কি সোমবার, কিন্তু সোমবারে তো আমি সিয়াম পালন করি, নফল সিয়াম সোমবার, তাহলে ওইটা আমি আবার কি করব? পালন করব। কারণ এটা আমি মাস কেন্দ্রিক নয়, এটা আমি করতেছি কেন? সপ্তাহ কেন্দ্রিক, যে আমি সপ্তাহের সিয়ামকে পালন করে থাকি, তাই আমি এই সিয়াম পালন করতেছি। এইভাবে ওয়ান আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু قال মান সামাল ইয়াউমা আল্লাযী ইউশাক্কু ফীহি, যে ব্যক্তি এমন দিনে সিয়াম পালন করলো যেই দিনে সন্দেহ করা হচ্ছে, ফাকাদ আসা আবুল কাসেম, সে আবুল কাসেমের বিরুদ্ধাচরণ করলো। আবুল কাসেম মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে আবুল কাসেম বলা হয়, ঠিক আছে। যে সন্দেহের দিনে সিয়াম পালন করলো, অর্থাৎ ওর মনে হচ্ছে যে আজকে কি হয়তো বা চাঁদ উঠে গেছে, অথবা ওর মনে হচ্ছে কি চাঁদ ওঠেনি, এমন সময় ওই সন্দেহের মধ্যে কি করতেছে? সিয়াম পালন করতেছে। তো সন্দেহের মধ্যে সিয়াম পালন করা নিষেধ। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে শুনেছি, ইযা রাআইতুমুহু ফাসুমু, যখন তোমরা সেইটা দেখো, অর্থাৎ হিলাল। ইযা রাআইতুমুল হিলালা ফাসুমু, যখন তোমরা হিলাল দেখবা, চাঁদ দেখবা, নতুন চাঁদ, তখন তোমরা সিয়াম পালন করো। ওয়া ইযা রাআইতুমুহু, ওই চাঁদই যখন আবার তোমরা দেখবা, ফাফতিরু, তখন তোমরা আবার কি করো? সিয়াম ভঙ্গ করো। সিয়াম ইফতার করো মানে সিয়াম ভঙ্গ করো। ওই যে এটা রমজান মাসের কথা বলা হচ্ছে। ফাইন গুম্মা আলাইকুম ফাকুদুরু লাহু, যদি তোমাদের কাছে মেঘাচ্ছন্ন থাকে, গুম্মা মানে যদি চন্দ্র দেখা না যায়, চাঁদ দেখা না যায়, তাহলে তোমরা সেই চাঁদের জন্য হিসাব করে রাখো। কি হিসাব করে রাখতে হবে? মুসলিমের বর্ণনা আছে, ফাইন উগমিয়া আলাইকুম, যদি তোমাদের উপর মেঘাচ্ছন্ন থাকে, ফাকুদুরু লাহু সালাসিনা, তাহলে তোমরা 30 দিন কি করো? পূর্ণ করো, হিসাব করে রাখো। বুখারীতে আছে ফাআকিমিলুল ইদ্দাতা সালাসিনা, গণনায় তোমরা 30 দিন পূর্ণ করো। আকমিল মানে পূর্ণ করা। ওয়ালাহু ফি হাদিস আবি হুরায়রার হাদিস, ফাআকিমিলু ইদ্দাতা শাবানা সালাসিন, অনুরূপ ভাবে ধরা এবং ছাড়া, ধরতে গেলেও চাঁদ দেখা যাচ্ছে না, তখনও তোমাকে পূর্ণ করতে হবে কয়দিন? শাবান মাসের 30 দিন। অর্থাৎ চাঁদ যদি দেখতে না পাও, তাহলে অবশ্যই 30 দিন পূর্ণ করে পরবর্তী স্টেপে যেতে হবে। আর চাঁদ দেখা গেলে 29 দিনেই হতে পারে, 28 দিনের কোনো সম্ভাবনা এই ইয়েতে নাই, আরবি মাসে নেই। 28 দিন শুধুমাত্র ইংরেজিতে আসে, তাও 4 বছর পর পর, ঠিক আছে। 4 বছর পর পর শুধুমাত্র 28 মাসটা আসে ইংরেজিতে, কিন্তু আরবিতে কোনো 28 নেই, কোনো 31 নেই। আরবিতে হয় 29, না হলে 30। আজকে 29, চাঁদ উঠে গেছে, তুমি সিয়াম পালন করবে। আজ 29, চাঁদ উঠে গেছে, তুমি ঈদ পালন করবে। কিন্তু চাঁদ উঠেনি, শাবান মাস 30টা পূর্ণ করে তারপরে কি দেখতে হবে? কি তোমার রোজা ধরতে হবে। আবার মনে করো 30টে সিয়াম পালন করে 29 দিনে চাঁদ দেখা যায়নি, 30টে সিয়াম পালন করে তারপরে কি ঈদ। এখন তুমি ঈদ পালন করার পরে এখন বলতেছো, চাঁদ মনে হয় আগেই উঠে গেছিল, আমরা পরে দেখছি। দেখলে দেখবে, সমস্যা কি?
চাঁদ আগে উঠছে না পরে উঠছে ওইটা নিয়ে তোমার টেনশনের কোনো প্রয়োজন নেই। অনেকে মনে করে থাকে চাঁদ দেখে মনে হচ্ছে যে একদিন আগেই উঠছে, আমাদের সিয়ামটা হলো, একটা সিয়াম মনে হয় বাদ গেল। আবার কি ঈদের দিন আমরা একদিন পরে কি করলাম, ঈদ করলাম, চাঁদ বড় হয়ে গেছে, চাঁদ কালকে ওঠেনি। উঠলে উঠুক, না উঠলে নেই। তোমাকে আল্লাহ রাসূল বলছেন যে চাঁদ দেখা গেলে চাঁদ দেখো, না দেখা গেলে 30 দিন পূর্ণ করো। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال তারা আন-নাসু আল-হিলালা, মানুষরা হিলাল দেখলো। ফাখবারতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নী রাআইতুহু, আমি আল্লাহ রাসূলকে সংবাদ দিলাম যে আমি চাঁদ দেখেছি। ফাসামা ওয়া আমারা আন-নাসা বিসিয়ামি, আল্লাহ রাসূল সিয়াম রাখলেন এবং মানুষদেরকে তার সিয়ামের ব্যাপারে আদেশ করলেন যে মানুষরা যেন সিয়াম কি রাখে। কারণ যে ব্যক্তি সাক্ষী দিছে তিনি মিথ্যা কথা বলেন না, তার মানে অবশ্যই চাঁদ উঠছে। তার মানে এখান থেকে বোঝা গেল চাঁদ সবাই নাও দেখতে পারে। আমি এখান থেকে চাঁদ নাও দেখতে পারি, ঢাকা থেকে চাঁদ দেখতে পারে, আবার খালি চোখে নাও দেখতে পারে, আবার যন্ত্রের মাধ্যমেও চাঁদ দেখতে পারে। সুতরাং ভালো ব্যক্তি সৎ ব্যক্তির সাক্ষ্য হিসেবে গ্রহণ করে নিয়ে মানুষ কি করবে, সিয়াম পালন করবে অথবা ঈদ করবে। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না আরাবিয়ান জা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক আরবি ব্যক্তি, বেদুইন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন। ফাকালা, এরপরে বলছেন ইন্নী রাআইতুল হিলালা, আমি চাঁদ দেখছি। ফাকালা, আল্লাহ রাসূল বলছেন আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যেহেতু তাকে চেনেন না অথচ তিনি বলতেছেন কি আমি চাঁদ দেখছি। আল্লাহ রাসূল চেনেন না, বলতেছেন যে আমি তোমার সাক্ষ্য নিব, ঠিক আছে, তুমি কি সাক্ষ্য দিচ্ছ আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই? কলা, তিনি বলছেন না, আমি সাক্ষ্য দিচ্ছি। কলা আতাশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি কি সাক্ষ্য দিচ্ছ যে মুহাম্মদ আল্লাহর রাসূল? কলা, তিনি বলছেন হ্যাঁ, না, আমি সেটাও সাক্ষ্য দিচ্ছি। কলা, তিনি বললেন ফাযিন ফিন নাসি ইয়া বিলাল, হে বিলাল, মানুষদের মধ্যে তুমি ঘোষণা করে দাও আইয়াসুমু গাদান, আগামীকাল তারা কি রাখবে, সিয়াম পালন করবে। ওয়ান হুযায়ফাতা উম্মুল মুমিনিন হাফসাতা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান লাম ইউবাইয়িতিস সিয়ামা ক্বাবলাল ফাজরি, ফজরের পূর্বে, অর্থাৎ যে ফজরে আমাদের সিয়াম ধরতে হয়, যে ফজরে সিয়াম ধরতে হয়, সালাত আদায় করতে হয়, এই ফজরের পূর্বে যে ব্যক্তি ইউবাইয়িত মানে সিয়ামকে মূল্যায়ন করেনি, মানে নিয়ত করেনি, সিয়ামের নিয়ত যে ব্যক্তি করেনি, ফালা সিয়াম আলাহু, তার কোনো কি নাই, সিয়াম নাই। তবে বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন, এই সিয়াম একদিন প্রত্যেক রাতে করতে হবে নাকি মাসেই একবারে সিয়াম পালন করা যাবে, এটা নিয়ে ইখতিলাফ আছে। তবে উত্তম হচ্ছে কি প্রত্যেক দিনেরটা প্রতিদিন নিয়ত করা, কেননা প্রত্যেক দিনের সিয়াম স্বতন্ত্র একটা করে কি সিয়াম, আলাদা আলাদা একটা করে কি সিয়াম। এমনটা নয় যে প্রথম দিন তুমি ভাত খাচ্ছো মানে 1 মাস পরে ভাত খেলে তোমার সেহরি হয়ে গেল, তা নয়। বা প্রথম দিনের ইফতারি মানে সব পুরো মাসের ইফতারি হয়ে গেছে, তাও তো না। আবার মাঝখানে একদিন যদি সিয়াম বাদ দাও, তোমার বাকি সিয়াম সবগুলো কি বাদ হয়ে গেছে, তাও তো না। সবগুলো আলাদা আলাদা ইবাদত। সুতরাং প্রত্যেকটা ইবাদতের জন্য আলাদা আলাদাই কি করতে হয়, নিয়ত করতে হয়। এই জন্য প্রত্যেক দিনের নিয়ত অবশ্যই প্রত্যেক দিনে করাটা হচ্ছে কি বেশি ভালো। ওয়ালিদ দারাকুতনি বর্ণনা লা সিয়ামা লিমান লাম ইয়াফরিজহু মিনাল লাইল, যে ব্যক্তি রাতে ইয়াফরিজহু মানে গুরুত্ব দেয়নি, তার নিয়তকে আবশ্যক করে নেয়নি, লা সিয়াম, তার কি নাই, কোনো সিয়াম নেই। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালা দাখালা আলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আল্লাহ রাসূল আমার কাছে আসলেন যাতা ইয়াউমিন, একটা দিন। ফাকালা, এবং তিনি বললেন হাল ইনদাকুম শাইউন, তোমাদের কাছে কি কিছু আছে? কুলনা, আমরা বললাম লা, আল্লাহ রাসূল আমাদের কাছে কিছু নাই। ক্বালা, তিনি বলছেন ফাইন্নী ইযান সাইম, তাহলে আমি কি থাকলাম, সিয়াম থেকে গেলাম। তাহলে এতক্ষণ পর্যন্ত তিনি খাওয়ার নিয়ত করে আছেন, কিন্তু খাবার কিছু নাই বিধায় তিনি বলতেছেন আমি এখন কি থাকলাম, সিয়াম থাকলাম। সুম্মা আতানা ইয়াওমান আখর, আরেকদিন তিনি আসেন। ফাকুল না, আমরা বললাম উহুদিয়া লানা হাইস, এটা ফির হাইজ মনে করো না, অনেকেই হচ্ছে হাইজ এবং হাইস একই মনে করে। ওই হাইজুন শব্দতে তোমার কি আছে, জোয়ার, আর এখানে হাইস শব্দতে হলে কি সিন আছে। এই হাইস মানে তুমি উচ্চারণে ঠিক রাখার জন্য ওই যে হাইস যে কারগুলো আছে ওইটা মনে রাখতে পারো। ওই হাইস উচ্চারণ আর এই হাইস উচ্চারণ কি একই। যে হাইস একটা খাবার, কি ধরনের খাবার, যে খাবার তোমার হচ্ছে পনির, ঘি এবং খেজুর দিয়ে তোমার কি করা হয়, তৈরি করা হয়, তিনটার মিশ্রণে। তোমার খেজুর, কাজু বাদাম, কাঠবাদাম, বিভিন্ন রকমের সিস্টেম করে, আর নাম কি দিছে, হানি নাট, কি দিছে,
হানিনাট। হানিনাট কেন, কিসের ভিত্তিতে হানিনাট? হানি মানে মধু, আর নাট মানে কি? বাদাম। তো বাদাম আর হচ্ছে ওই মধুর মিশ্রণে এটা বানাচ্ছে প্রথম, তার নাম আছে হানিনাট। কিন্তু এখন ওর মধ্যে তো খালি বাদাম আর খালি মধুই নেই, খেজুরও আছে। আবার কেউ কেউ ডুমুরে দিচ্ছে, কেউ আবার 3 ফল, ওই যে ডুমুর ডুমুর 3 ফল দিচ্ছে, হ্যাঁ, কেউ কুমড়োর বিচি। তাহলে ওয়াক্তি খালি এখন হানিনাটে আছে, বিভিন্ন ভ্যারাইটিজের নাম ওটা এখন হয়ে গেছে। 2 দিন পরে এখন আমাদের 14 মিশেলি তোমার হলে কি, ওর নাম কি, ওর নামটা কি বলে? হানিনাট আলাদা একটা গ্রামের নাম পাওয়া যায় না, হালুয়া। কেউ হালুয়া নাম দেয়, তো 14 মিশেলে হালুয়া, এরপরে নাম আসবে মনে করো, যার মধ্যে তোমার বাদাম থেকে শুরু করে নাট বাদাম, কাজু বাদাম, কিশমিশ, তারপরে পিস্তা বাদাম, তারপরে তোমার খেজুর, তারপরে চিড়ে, তারপরে হচ্ছে তোমার সিমের বিচি, লাউয়ের বিচি, তারপরে হচ্ছে পেঁপের বিচি, তারপরে আছে তোমার আরো হচ্ছে এই যে আরো যেগুলো আছে, এই সবগুলো নিয়ে আসে তার হানিনাটে থাকবে না, তখন এটার নাম হবে 14 মিশেলি হালুয়া। কথা বুঝতে পারছো? কে? আচ্ছা আচ্ছা। তাহলে এই সমস্ত বিষয়গুলোর ভিত্তিতে হাইস হয়। পনির, খেজুর আর হচ্ছে ঘি, এগুলোর মিশ্রণ হয় কি হাইস। তো আসার আগেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আজকে আমাদের কাছে হাইস হাদিয়া আসছে। ফাকাল, আল্লাহ রাসূল বলছেন যে আরিনিহি, আরিনি মানে আমাকে দাও, হি মানে ওই হাইসটা, হাইসটা আমাকে দেখাও। ফালাকাত আসবাহতু সাইমান, আমি সকাল করছিলাম কি হয়া, সিয়াম পালনকারী হিসেবে। ফাআকালা, অতঃপর তিনি কি খেয়ে ফেলে দিলেন। এটা হচ্ছে নফল সিয়ামের ক্ষেত্রে, যে কোনো জিনিস থাকে যদি তুমি চাইলে সিয়াম কি করতে পারো, ভঙ্গ করতে পারো। আর যদি তোমার হচ্ছে কোনো কিছু না থাকে, তাহলে তোমার ফজরের আগে খাওয়া ছাড়াই তুমি কি থাকতে পারো, সিয়ামও থাকতে পারো। এই ব্যাপারটা কিসের সাথে, নফলের সাথে। কিন্তু ফরজের ক্ষেত্রেও যদি ব্যতিক্রম হয়ে যায়, তুমি রাখতে পারো, কিন্তু ঢালাও ভাবে এই বিধানটা ফরজের জন্য না, যে তুমি ইফতার খেলে খেতে পারো, না হলে সকালবেলা উঠে তুমি কি থাকতে পারো, এমনি তুমি মুখে বলে দিলে যে আমি সিয়াম আছি। এটা কিন্তু সাধারণ গতিতে ফরজের সাথে নয়। তবে কোনোদিন যদি ব্যতিক্রম হয়ে যায় যে তুমি আজকে জায়গা পাওনি, সেই ক্ষেত্রে তোমার জন্য কি দেওয়া আছে, এই সুযোগটা আছে। ওয়ান সালিম বিন সাদ রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লা ইয়াজালু নাস, মানুষরা বিরত হবে না। জালা ইয়াজালু মানে বিরত হওয়া, আর লা ইয়াজাল মানে কি বিরত না হওয়া। বিরত হবে না মানুষরা বিখাইরিন, কল্যাণের কাছে থেকে, কল্যাণের কাছে থেকে মানুষরা বিরত হবে না। মা আজ্জালুল ফিতর, যতদিন তারা দ্রুত ইফতার করবে। তার মানে দ্রুত ইফতার যতদিন করবে ততদিন তারা কল্যাণের সাথেই থাকবে। যতদিন তারা দ্রুত ইফতার করবে ততদিন কল্যাণের সাথেই থাকবে। এই দ্রুত ইফতার করা মানে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে। এটাকে আবার অনেক হানাফিরা বলে থাকে যে আসর পরেই করো। দ্রুত ইফতার করবে মানে কি আসর পরেই করে, তা আসরের পরেই ইফতার করে। এখানে দ্রুত ইফতার করা তাদের সাথে সাংঘর্ষিক। ইহুদিরা দেরিতে কি করে, ইফতার করে। এই ইহুদিদের চরিত্র থেকে বেঁচে থাকার জন্য আমাদের সাথে সাথে কি করতে হবে, ইফতার করতে হবে। তাই এরই মাধ্যমে একদল মূর্খ আবার ধরে নিচ্ছে কি আসরের পরে করো। আরে তাড়াতাড়ি করা মানে কি আসরের পরে? এই যে সময় 2 মিনিট 3 মিনিট সতর্ক, কিসের সতর্ক? সূর্য ডুবে যাওয়ার সাথে সাথেই কি ইফতার। সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে আবার সতর্ক কিসে? সূর্য ডুবে গেছে তুমি কি করো, ইফতার করো। ওয়ালিদ তিরমিজি মিন হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال الله عز وجل, আল্লাহ তাআলা বলেছেন, আহাব্বু ইবাদি, আমার বান্দাদের মধ্যে থেকে অধিক প্রিয়, ইলাইয়া মানে আমার কাছে, আমার বান্দাদের মধ্যে আমার কাছে অধিক প্রিয়, আজালুহুম ফিতরা, যারা ইফতার করে তাড়াতাড়ি, আজালুহুম মানে যারা তাড়াতাড়ি ইফতার করনেওয়ালা। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة, তোমরা সেহরি খাও, কেননা সেহরিতে কি আছে, বরকত আছে। ওয়ান সালমান ইবনে আমির আয-যুববি রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা আফতারা আহাদুকুম ফালইফতির আলা তামরিন, যখন তোমাদের কেউ ইফতার করে সে যেন
খেজুরের ওপরে নির্ভর করে ইফতার করে, অর্থাৎ খেজুর দিয়ে। আলা বিমানা বি, ফালিফতির আলা তামরিন অথবা ফালিফতির বি তামরিন, সে যেন খেজুর দিয়ে ইফতার করে। ফাইল্লাম ইয়াজিদ ফালিফতির আলা মা ইন ফাইন্নাহু তাহুর, যদি খেজুর না পায় তাহলে সে যেন পানি দিয়ে ইফতার করে। ফাইন্নাহু তাহুর, কারণ এটা হচ্ছে কি পবিত্র। তো সাধারণত ইফতার করতে গেলে আগে খেজুর দিয়ে করতে হবে। যদি খেজুর পাওয়া না যায় তাহলে পানি দিয়ে করতে হবে। যদি পানিও পাওয়া না যায়, যে কোনো উপায় হোক না কেন ইফতার করে তাকে সিয়াম শেষ করতে হবে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال نهى رسول الله صلى الله عليه وسلم عن الوصال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাল সম্পর্কে নিষেধ করেছেন। বিসাল একটা পদ্ধতি, সিয়ামের পদ্ধতি। বিসাল কি? যেটা একটানা আজকে আমি সেহরি খাইছি, আগামীকাল যেমন আজকে সূর্য অস্তের সময় আমি আর ইফতার করব না, ইফতার না করে ওইভাবেই থেকে গেলাম। ধরো আবার আমি আগামীকাল ফজরের বেলায় ইফতার সেহরি খাওয়া লাগে, আমি সেটাও আর সেহরি খেলাম না। তার মানে আজকে খাইছি ইফতার সেহরি, একটানা 2 দিন 3 দিন সিয়াম পালন করা, এক ইফতার এক সেহরিতে তোমার 2 দিন কাটানো, এটাকে বলা হয় সিয়ামের বিসাল। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে নিষেধ করেছেন। ফাকালা রাজুলুম মিনাল মুসলিমিন, মুসলমানদের মধ্যে থেকে এক ব্যক্তি বলতেছেন, ফাইন্নাকা তুওয়াসিলু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনি তো বিসাল করে তো কি করেন? সিয়াম পালন করেন। ক্বাল, আল্লাহ রাসূল বলছেন, ওয়া আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কি আমার মতো আছে? হ্যাঁ, ইন্নী আবিতু ইতুইমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি, আমি রাত্রি যাপন করি, আমার রব আমাকে খাওয়ায় এবং আমার রব আমাকে কি করায়? পান করায়। এইটা খাওয়ানো পান করানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন। সুতরাং তোমাদের কি আমার মতো আছে? তোমাদেরকে তার আল্লাহ পান করেন না, খাওয়ায় না। ফালাম্মা আওয়াউ আইয়ান্তাহু আনিল বিসাল, যখন তারা অস্বীকার করলো বিরত থাকতে, অর্থাৎ আল্লাহ রাসূল বিসাল সম্পর্কে নিষেধ করলেন, কিন্তু তারা এটাকে ক্ষমতাবান বা শক্তিশালী বিষয় মনে করে তারা রাসূলের কথাকে অবাধ্য করলো। অবাধ্য হয়ে তারা সময় বিসাল করা শুরু করে। তখন আল্লাহ রাসূল ওয়াসালা বিহিম ইয়াওমান, আল্লাহ রাসূল তখন ওদের সাথে আরো একদিন কি করে দিল? যোগ করে দিল, আরো একদিন। হ্যাঁ, তোমরা 2 দিন থাকতেছিলে, আরো একদিন থাকো বিসাল করার জন্য, আরো একদিন থাকো, 3 দিন থাকো এখন। সুম্মা ইয়াওমান, এরপর আরো একদিন করে দিলেন। সুম্মা রাউল হিলাল, এরপর সবাই চাঁদ দেখলো। ফাকাল, আল্লাহ রাসূল বলেছেন, লাউ তাআখারাল হিলালু লাজিদতুকুম, চাঁদ যদি দেরিতে উঠতো তাহলে আমি তোমাদের বিসালের দিনটা আরো কি করে দিতাম? বাড়িয়ে দিতাম। 2 দিন তো থাকতে পারতেছ, 3 দিন থাকো, ওইটাও থাকতে পারো তো 4 দিন থাকো। এক সেহরিতে কি 4 দিন থাকো, 4 দিনও থাকতে পারতেছ, 5 দিন থাকো। তার মানে এটা আল্লাহ রাসূল এটা কি করেননি? পছন্দ করেননি। তাদেরকে তিনি শাস্তি দিতে চাচ্ছেন। বিসাল করার যখন এখনই শখ, থাকো। কাল মুনাক্কিলি লাহুম, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, লাঞ্ছিত করার জন্য, অপদস্থ করার জন্য। হিনা আবাউ আইয়ান্তাহু, যখন তারা অস্বীকার করলো বিরত থাকতে। কি থেকে বিরত থাকতে? বিসালের সিয়াম পালন করা থেকে বিরত থাকতে যখন তারা অস্বীকার করলো। ওয়ানহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি ছাড়েনি কাওলাজ জুরি, অশ্লীল কথা, ওয়াল আমালি বিহি, এবং অশ্লীল কথার আমল, ওয়াল জাহালা, এবং অজ্ঞতা, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, আল্লাহর কাছে তার কোনো প্রয়োজন নাই। আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, সে তার পান করা থেকে এবং খাওয়া থেকে বিরত থাকবে। সে তার খাওয়া থেকে এবং পান করা থেকে বিরত থাকবে, এটা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই, যদি সে অশ্লীল কথা, অজ্ঞতা এবং অশ্লীল আমল করা থেকে যদি বিরত থাকতে না পারে। وعن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يقبل وهو صائم ويباشر وهو صائم, যখন তিনি সিয়াম থাকতেন তখন তিনি তাকে চুম্বন করতেন এবং তার সাথে মুবাশারা অর্থাৎ আলিঙ্গন করতেন, জড়াজড়ি করেও থাকতেন। ওয়া সাইমুন, এমন তো অবস্থায় তিনি কি সিয়াম পালনকারী ব্যক্তি।
তাহলে সিয়াম থাকা অবস্থায় চুম্বন করা যায়, জড়িয়েও ধরা যায়, এটা ঠিক আছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী পরবর্তীতে একটা কথা বলছেন, ওয়ালাকিন্নাহু আমলাকুকুম লিইরবিহি, নিশ্চয় তিনি আমলাকুকুম মানে তোমাদের চাইতে অধিক মালিক, নিয়ন্ত্রণকারী। মালিক মানে কি? কোনো জিনিসের মালিক হওয়া, অর্থাৎ তিনি মালিক, অধিক মালিক, লিইরবিহি তার ইচ্ছার, ইচ্ছা তার অঙ্গের তিনি মালিক। এই অঙ্গটা আমি ব্যবহার করব কিনা। চুম্বন করতে গিয়েই দেখা যাচ্ছে যে কি একটা পুরুষ মানুষের সেক্স উঠে গেছে, উত্তেজিত হয়ে গেল, জড়িয়ে ধরতে গেলে যাওয়ার সাথেই তোমার কি উত্তেজিত হয়ে গেছে। তো এখন উত্তেজিত হওয়ার পরের কাজ কি? সেই কাজ না করে সেখান থেকে কি থাকা, বিরত থাকা। তো এটা রাসূল তার অঙ্গের ব্যাপারে কি বেশি নিয়ন্ত্রণকারী, ইচ্ছা জাগলেই তিনি সেটা কি করবেন না, কারণ এটা কি তিনি কি আছেন, সিয়াম আছেন। আর আমাদের সময় হয়ে গেলে তাকওয়া কম, ইমান কম, হোক এটা সিয়াম করে কাফারা করে নেব, মানে সমস্যা নাই, বাস কাজ হয়ে গেল। ওই যে আর আগে তো হাদিস এখনো মনে হয় যায়নি, এই সামনে আসতেছে। ওয়াফি রিওয়ায়াতিন, অন্য বর্ণনার মধ্যে আছে এই ঘটনা তখন কখন করতেন, ফি রমাজান, রমজানের মধ্যে চুম্বন করা, জড়িয়ে ধরা। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজামা ওয়া হুয়া মুহরিম, হজের মুহরিম অবস্থায় তিনি হিজামা করেছেন। ওয়াহতাজামা ওয়া হুয়া সাইমুন, সিয়াম পালন করা অবস্থায় তিনি হিজামা করেছেন। হিজামা মানে সিঙ্গা লাগানো। হিজামা এর আগে তোমাদেরকে বলে দিয়েছিলাম না, হিজামা ওই যে তোমার কাপ লাগিয়ে রক্ত কি করা, টেনে বের করা, এটা খুবই ভালো, উপকারী, শরীরে ব্যথা অনেক কিছু এগুলো নিয়ন্ত্রণ করে। একমাত্র রাসূলের যুগের চিকিৎসাই ছিল কি এই সিঙ্গা চিকিৎসা, হিজামা করা। এই জন্য পারলে একটু টুকটাক হালকা হালকা করে হিজামা করে নেবে। কাপ প্রতি 60 টাকা 70 টাকা নিতে পারে, ঠিক আছে? এক কাপ এক জায়গায় লাগাবে, ওইটা 60 টাকা 70 টাকা। হ্যাঁ, এটা খুবই ভালো রোগের জন্য। বিভিন্ন ব্যথা এটা সেটা যেখানে যেখানে তুমি ব্যথা অনুভব করো ওই জায়গায় লাগে তুমি করে নিবা, খুবই ভালো। এই হিজামা চিকিৎসার ব্যাপারে অনেক কথা আছে, হাদিসে আছে, কেউ করলে বলিও, সমস্যা নেই, লোক আছে। ওয়ান শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা আলা রাজুলিন ফিল বাকি ওয়া হুয়া ইয়াহতাজিমু ফি রমাজান, আল্লাহ রাসূল এক ব্যক্তির কাছ দিয়ে আসতেছেন বিল বাকি, বাকি নামক জায়গাতে, সেই জায়গাতে দেখলেন যে এক ব্যক্তি হিজামা করতেছে রমজান মাসে। ফাকাল, আল্লাহ রাসূল বললেন, আফতারাল হাজিমু ওয়াল মাহজুম, অর্থাৎ হিজামাকারী এবং যাকে হিজামা করা হচ্ছে, হাজিম যিনি করাচ্ছেন, আর মাহজুম মানে যাকে করা হচ্ছে, এই দুইজনই কি করছে, সিয়াম ভঙ্গ করে ফেলে দিচ্ছে। তার মানে এখান থেকে তোমাকে বোঝাচ্ছে হিজামা করলে সিয়াম কি হয়, ভঙ্গ হয়ে যায়। দুই বিধান হয়ে গেল। নিচে কথা আছে ক্লিয়ার, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলতেছেন, আউয়ালু মা কুরিহাতিল হিজামাতু লিসাইম, যে প্রথমের দিকে সিয়াম পালনকারী ব্যক্তির জন্য হিজামা করাটাকে অপছন্দ করা হতো। কুরিহাতিল হিজামা মানে হিজামাকে অপছন্দ করা হতো। ইসলামের প্রাথমিক দিকে হিজামা করলে সিয়াম ভঙ্গ হয়ে যায়, এমন কথাই বলা হতো। আন্না জাফর ইবনে আবি তালিব তিনি ইহতাজামা, হিজামা করেছেন, ওয়া হুয়া সাইমুন, সিয়াম পালনকারী ব্যক্তি অবস্থায়। ফামাররা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা, এরপর নবী তার পাশ দিয়ে অতিক্রম করতে তিনি বলেছেন, আফতারা হাযান, এই দুইজন কি করেছেন, সিয়াম ভঙ্গ করে ফেলে দিয়েছে। সুম্মা রাখাসান নবিয়্যু বাদা ফিল হিজামাতি লিসাইম, এরপরে তিনি সিয়াম পালনকারী ব্যক্তির জন্য হিজামা করার কি দিয়েছেন, রুখসত দিয়েছেন, রাখাসা সুযোগ দিয়েছেন, চাইলে করতে পারে। ওয়া কানা আনাস ইয়াহতাজিমু ওয়া হুয়া সাইমুন, আর আনাস তিনি হিজামা করতেন সিয়াম পালনকারী অবস্থায়। ওয়ান আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাহালা ফি রমাযান ওয়া হুয়া সাইমুন, ইত্তাহালা মানে কি সুরমা ব্যবহার করা, সুরমা বুঝো তো, চোখের নিচ দিয়ে দেয়, চোখে দেয়, সুরমা ব্যবহার করা রমজান মাসে তিনি করতেন। সনদ জয়ীফ, তারপরেও আমল ঠিক আছে। এই সুরমার ব্যাপারে এই অধ্যায়ের মধ্যে কোনোটাই সহিহ হাদিস নেই, লা ইয়াসিহু ফি হাযাল বাবি শাইউন, এই ব্যাপারে কোনো সহিহ হাদিসই
নেই, তবে সুরমা ব্যবহার করাতে কোনো সমস্যা নেই। শুধুমাত্র সেই জিনিসগুলোই পান করা বা নেওয়া যায় না যেগুলো মানুষকে ক্ষুধা এবং তৃষ্ণা থেকে কি দেয়, হেফাজত করে, রক্ষা করে, এমন কোনো কিছু নেওয়া যায় না। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান নাসিয়া ওয়া হুয়া সাইমুন, যে ব্যক্তি ভুলে যায় যে সে কি আছে, সিয়াম আছে, ফাআকালা আও শারিবা, ওয়ার পরে খায় এবং পান করে, ফালিউতিম্মা সাওমাহু, সে তার সিয়াম যেন পূর্ণ করে। ফাইন্নামা আতআমাহুল্লাহু ওয়া সাকাহু, কেননা আল্লাহ তাআলা তাকে পান করাইছেন এবং খাওয়াইছেন। অনেকে খাওয়ার পরে অনেকেই বলতে পারে কি সিয়াম পালন করে মনেই থাকে না, যা ভাত খা, তোর সিয়াম আর কি নাই। এরকম মুক্তিও আছে, তোমার চোখে হয়তো বা কখনো পড়েনি, কিন্তু কি আছে, কি সিয়াম পালন করিস ফির মনেই থাকে না, ওই ফির কোন ধরনের রোজাদার, যা হলে হবে না, যা। ওয়ালিল হাকিম, হাকিমে বর্ণিত আছে মান আফতারা ফি রমাজান নাসিয়ান, যে ব্যক্তি রমাজান মাসের মধ্যে ভুল ক্রমে ইফতার করে, মানে সিয়াম ভঙ্গ করার মতো কাজ করে, ফালা কাযা আলাইহি ওয়ালা কাফারা, ফালা কাযা আলাইহি, তার উপরে কোনো কাজা নেই। কাজা নেই মানে ওই সিয়ামটা আর পরবর্তীতে করা লাগবে না। ওয়ালা কাফারা, এবং কাফারাও নেই। কাফারা কি, তুমি খাইছো ঠিক আছে, সমস্যা নেই, সিয়াম পালন করা লাগবে না, তুমি 10টা টাকা মাদ্রাসায় কি করো, দান করো। এই যে কাফারা, এটাও নাই, কাজা এটাও নেই। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم মান জারআহুল কাইয়ু ফালা কাযা আলাইহি, মান জারআহু, জারআ মানে মুখ ভরে বমি হওয়া, এটা হলো হওয়া, বমি হওয়া, শুধু অল্প নয়, মুখ ভরে হওয়া মানে অত্যধিক পরিমাণেও বমি হওয়া, ফালা কাযা আলাইহি, তার উপরে কোনো কাজা নেই, অর্থাৎ সিয়ামও ভঙ্গ হবে না, কাজাও করা লাগবে না। ওয়ামান ইস্তাকা, আর যে ব্যক্তি ইস্তাকা, বাবে ইস্তিফাল থেকে, বাবে ইস্তিফালের একটা খাসিয়ত হচ্ছে চাওয়া, মানে কি চাওয়া, মানে ইস্তাকা অর্থাৎ যে বমি করতে চায়। অনেক সময় দেখবা যে বমি করাতে কি আছে, উপকার আছে, বমি করলেও উপকার আছে। অনেক মানুষ দেখবো মাথা ঘুরতেছে, তারপরে তোমার ভিতরে কেমন কেমন হচ্ছে, এই মানুষটা বমি করার পরেই কিন্তু কি হয়ে যায়, ঠিক হয়ে যায়, এবং মাথা ব্যথা সব কিছু ঠান্ডা হয়ে যায়। তা বমি করার পরেও কিন্তু কি আছে, উপকার আছে। তো যে ব্যক্তি বমি করতে চায়, ফালাইহিল কাযা, তার উপরে কাজা আছে, তার মানে তার সিয়াম কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তাকে আবার কাজা করতে হবে। তাহলে বমি হওয়াটা কি নয়, সিয়াম ভঙ্গের কারণ নয়, বমি করতে চাওয়া, ইচ্ছাকৃত বমি করাটা হচ্ছে কি সিয়াম ভঙ্গের কারণ। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা আমাল ফাতহি ইলা মক্কা ফি রমাদান, মক্কা বিজয়ের বছরে তিনি মক্কার দিকে বের হলেন রমজান মাসে। ফাসামা হাত্তা বালাগা কুরাল গমিম, গমিম, কুরাল গমিম নামক জায়গাতে যখন তিনি পৌঁছলেন, তিনি সিয়াম রাখলেন। ফাসামান নাস, মানুষরাও সিয়াম রাখলো। সুম্মা দাআ বিকাদাহিন মিন মাইন, এরপরে পানির একটা পাত্র নিয়ে তিনি ডাকলেন। দাআ মানে ডাকা, এরপরে বা এর ছিলা যেটা থাকবে সেটা নিয়ে তিনি ডাকলেন। দাআ মানে ডাকলেন, বিদাল বিন মানে বালতি নিয়ে, বিকাদাহিন মানে পানির পাত্র নিয়ে, দাআ বিকুরসিন মানে তিনি ডাকলেন কি চেয়ার নিয়ে। তার মানে আমি ডাকলাম মানে অবশ্যই কাউকে তো ডাকছি, সে তোমাকে ডাকছি, তাহলে তোমাকে আমি ডাকলাম কি নিয়ে, চেয়ার নিয়ে। আর যদি বা ছেলা ছাড়া যদি থাকে তাহলে আমি শুধু তোমাকে এমনিতেই কি ডাকছি। ফারাফাহু, এরপরে সেই পানপাত্র তিনি উপরে ধরলেন। হাত্তা নাজারান নাস ইলাইহি, যত করে মানুষরা তাকে দেখতে পারে, এত উপরে তুললেন যে মানুষরা যেন সেটাকে দেখে। ফাশারিবা, এরপরে তিনি কি করলেন, পান করলেন, আল্লাহ রাসূল পান করলেন। সুম্মা কিলা লাহু বাদা যালিক, এরপরে তার কাছে বিবরণ দেওয়া হলো, ইন্না বা'দান নাসি কদ সামা, যে কিছু মানুষরা এখনো কি আছে, সিয়াম আছে। ফাকালা, তিনি বলছেন, উলাইকাল উসাত, উলাইকাল উসাত, আসিন শব্দের বহুবচন হচ্ছে উসাত, যে তারা হচ্ছে কি সীমালঙ্ঘনকারী, তারা সীমালঙ্ঘনকারী। এটা কেন হলো,
যে তারা যখন সিয়াম রেখে যাচ্ছিলেন সফরের সময়, ফাকিল আলাহু, আল্লাহ রাসূলকে বলা হলো, ইন্নান নাসা কদ শাক্কা আলাইহিমুস সিয়াম, যে নিশ্চয় মানুষরা তাদের উপরে সিয়ামকে কষ্টকর মনে করতেছে। শাক্কা মানে কঠিন মনে করতেছে। ফাইন্নামা ইয়ানজুরুনা ফিমা ফালতা, কিন্তু তারা অপেক্ষা করতেছে আপনি কি করেন। মুসাফির অবস্থায় তো সিয়াম রাখা ঠিক আছে, জরুরি নয়, কিন্তু আপনার দিকে তারা লক্ষ্য করতেছে আপনি কি করেন, তারা আপনার অনুসরণ করবে। তো আল্লাহ রাসূল তখন এই কথা যে একটা পান পাত্র নিয়ে তিনি ডাকলেন, বাদাল আসরি, কখন? আসরের পরে, এরপরে পান করলেন। তাহলে আল্লাহ রাসূলের কি ক্ষুধা লাগছিল? রাসূলের তো ক্ষুধা লাগেনি, তৃষ্ণা লাগেনি। কেন করলেন? যখন তাকে বলা হলো আপনার দিকে মানুষেরা তাকিয়ে আছে, তো মানুষদের সহজ করার জন্যে, মানুষের ভালোর জন্য তিনি কি করলেন? সিয়াম ভঙ্গ করলেন। তো এই মানুষের মধ্যে কিছু মানুষ আবার কি পরহেজগারিতা দেখাচ্ছে, সিয়াম রাখিয়ে দিছে। মানুষকে শিক্ষা দেওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিয়াম ভঙ্গ করলেন, তো তুমি আবার কিসের তাকওয়া দেখাচ্ছ? এই জন্য আল্লাহ রাসূল এরা হচ্ছে কি? নাফরমান, এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। ওয়ান হামজা ইবনে আমর আল আসলামি আন্নাহু ক্বালা ইয়া রাসূলুল্লাহ আজিদু ফি কুওয়াতান আলা সিয়ামি ফি সাফার, সফরের অবস্থায় আমি সিয়াম রাখাতে কি পাই? শক্তি পাই, মানে সিয়াম রাখার জন্য শক্তি আমার আছে সফরে থাকা অবস্থায়। ফাহাল আলাইয়া জুনাহুন, আমি যদি সিয়াম পালন করেই থাকি আমার উপরে কি কোনো অপরাধ আছে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন, হিয়া রুখসাতুম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে একটা সুযোগ। ফামান আখাযা বিহা ফাহাসান, যে ব্যক্তি এই সুযোগটাকে গ্রহণ করবে, ফাহাসান, সেটা ভালো। ওয়ামান আহাব্বা ইয়াসুমা ফালা জুনাহা আলাই, আর যে ব্যক্তি সিয়াম রাখাকে পছন্দ করে, ভালোবাসে, ফালা জুনাহা আলাই, তাহলে সেই ব্যক্তির উপরে কোনো সমস্যা নাই। সিয়াম রাখাতে কোনো সমস্যা নেই, তবে রুখসত দেওয়া, এটাকে গ্রহণ করে নেওয়া, এটা ভালো। কেন ভালো? আল্লাহ তাআলা বান্দাকে যখন যেভাবে, যে সময়ে যেভাবে দুর্বল করে, দুর্বলের মতো করে বিধান দিয়েছেন, সেই দুর্বলের মতো হয়ে থাকাটাই আল্লাহ তাআলা বেশি কি করেন? পছন্দ করেন। মুসাফির, আল্লাহ আমাকে মুসাফিরের সময়, সফরের সময় সিয়াম কমে দিয়েছেন। কেন দিয়েছেন? আমি দুর্বল পাই, সুতরাং আমি দুর্বল হয়েই থাকবো। সফরের সময় আমি সিয়াম কি করবো? ভঙ্গ করবো। এটা তো আমি অপরাধ করতেছি না, বরং এটা বান্দা হয়ে থাকা, নিজেকে দুর্বল মনে করা, এটা একটা ভালো কাজ। বুখারী এবং মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসের মধ্যে আছে যে আন্না হামজাতা ইবনে আমর সাআলা, এই হাদিসের মধ্যে সাআলা শব্দ নাই, এই ওই বুখারী মুসলিমের ওই হাদিসের মধ্যে সাআলা শব্দ আছে, যে হামজা ইবনে আমর আল আসলামি সাআলা, তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ। এবং ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা রুখিসা লিশ-শাইখিল কাবীর ইফতিরা, রুখিসা মানে রুখসত দেওয়া আছে, সুযোগ দেওয়া আছে, যে তোমার বৃদ্ধ যারা শাইখ, যারা বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, ইফতিরা, সে কি করবে? সিয়াম ভঙ্গ করতে পারে, অর্থাৎ সিয়াম না থাকতেও পারে। এর বিপরীতে সে কি করবে? ওয়াইতিমা আন কুল্লি ইয়াউমিন, প্রত্যেক দিনের বিপরীতে, প্রত্যেক দিনের জন্য সে খাদ্য দিবে মিসকিনান, একজন খাদ্যকে। ওয়ালা কাযা আলাই, এর উপরে আর কোনো কাজা থাকবে না। আমার বয়স হয়ে গেছে, সিয়াম রাখতে পারতেছি না, এখন বয়স যেহেতু হয়েই গেছে, তাহলে সিয়াম আর কি আমার পিছনে আসার সুযোগ আছে? বয়স হয়ে গেছে, এক অসুস্থ হয়েছি, 2 দিন পরে আমি কি হচ্ছে? সুস্থ হচ্ছে, তখন আমি নিজে সিয়াম পালন করবো। কিন্তু হয়ে গেছে আমার বয়স, তা বয়স তো দিন যত যাবে, বয়স আরো ততই কি বাড়বে, অবস্থা আমার দিন দিন আরো খারাপই হবে, তো সিয়াম তো আমি আর করতে পারবো না। এই জন্য বলা হচ্ছে প্রত্যেক দিনের জন্য একজন মিসকিনকে খাদ্য দিবে, তার উপরে কোনো কাজা নেই। কাজা মানে কি? নিজে থাকা, তখন নিজে থাকার তো সুযোগই নেই, কারণ বয়স হয়ে যাচ্ছে। وعن أبي هريرة رضي الله عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এরপরে বলছেন, হালাকতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি তো ধ্বংস হয়ে গেলাম। ক্বাল, আল্লাহ রাসূল বলছেন, ওমা আহলা কাকা, বাবি ফাল থেকে আহলা কাকা,
তোমাকে কিসে ধ্বংস করলো? ক্বালা, সে বলছেন, ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদান। ওয়াকাতু মানে পতিত হওয়া, স্ত্রীর উপরে পতিত হয়েছে। কথা বুঝতে পারছো? এখানে পতিত হওয়া মানে কি, স্ত্রীর সাথে আমি মিলামেশাই লিপ্ত হয়েছি। পতিত হওয়া মানে উপরে ওঠা। এমনি শখ করে কি মানুষ এমনি উপরে ওঠে? ফাকালা, আল্লাহ রাসূল বলছেন, ঠিক আছে, উপরে উঠছো, স্ত্রীর সাথে মেলামেশাও করছো। এখন কথা হলো, রমাজান মাসের মধ্যে যেহেতু তুমি করছো, হাল তাজিদু মা তাআতিকু রাকাবাতান, তুমি কি একটা দাস মুক্ত করার জন্য কোনো কিছু আছে? গোলাম টুলাম কি আছে? গোলাম মুক্ত করতে পারো? ক্বালা, তিনি বলছেন, লা, আমার কাছে তো কোনো গোলাম নাই। ক্বালা, আল্লাহ রাসূল বলছেন, ফাহাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইনি মুতাতাবিআইন, তুমি কি একটানা 2 মাস কি সিয়াম পালন করতে পারো? একটানা 2 মাস সিয়াম পালন করা যাবে? একটানা একেবারেই 40 দিন পালন করার পরেও যদি ছেড়ে দিছো, ওখান থেকে আবার তোমার কি, আবার শুরু থেকে 60 দিন, 50 দিনেও যদি ছেড়ে দিছো, আবার ওখান থেকে আবার কি 60 দিন। তো সাহাবী তো চিন্তা করতেছে যে 1 মাসের মধ্যেই যে অবস্থা, স্ত্রীর উপরে পতিত হলো, সেখানে আবার টানা যদি 2 মাস, বলে তুমি কি টানা 2 মাস সিয়াম পালন করতে পারবা? সাহাবী বলছে, লা, আল্লাহ রাসূলের এটা সম্ভব নয় 2 মাস। আল্লাহ রাসূল বললেন, ফাহাল তাজিদু মা তুতিমু 60 মিসকিনা, 60 জন মিসকিনকে খাদ্য দিবে, এটা কি তোমার দ্বারা সম্ভব? সাহাবী বলতেছে যে, লা, না, এটাও সম্ভব নয়, একটাও পারবো না। সুম্মা জালাসা, বলে বসেই আছে। আল্লাহ রাসূলও বসে আছে। আর বিধান কি দেওয়া যায়? একে তো দুষ্টুমি করছে, 2 নম্বরে দুষ্টুমি করা যে কাফারা দেওয়ার পদ্ধতি, সে কাফারার একটাও এর মধ্যে নেই। এখন এর বিধান কি? ফাউতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাকিন ফীহি তামারুন, এরপরে একটা আরাক, আরাক মানে একটা ঝুড়ি, ঠিক আছে? আল্লাহ রাসূলের কাছে একটা ঝুড়ি আসলো, ফীহি তামার, তার মধ্যে কি ছিল? খেজুর ছিল। ফাকাল, আল্লাহ রাসূল এখন ওই খেজুরটা ওই যে ব্যক্তি স্ত্রীর সাথে মেলামেশাই লিপ্ত হয়েছিল তাকে দিয়ে বলছেন, তাসাদ্দাক বিহা, ধরো এটা নিয়েও তুমি সাদাকা করে দাও। ফাকালা, তখন এই ব্যক্তি আবার বলছেন, আলা আফকর মিন্না, আল্লাহ রাসূল, এটা কি আমার চাইতে বেশি যে দরিদ্র তাকে দেব? আলা আফকর মিন্না, আফকর, আফকরি হতো তোমার হচ্ছে ওজনে ফেল আছে, ইসমে তাবজিলের সিগা, এই জন্য আফকর হবে, জেরের অবস্থায় জবর। আলা আফকর মিন্না, আমার চাইতেও কি অভাবী কাউকে দেব? তা আল্লাহ রাসূল বলছেন যে অবশ্যই তাই দিবা, কারণ সাদাকার বিধান তো কি, সেটাই, অভাবী কাউকে দেওয়া। ফামা বাইনা লা বাতাইহা আহলু বাইতিন আহওয়াজু ইলাইহি মিন্না, আল্লাহ রাসূল বলতেছেন যে পূর্ব এবং পশ্চিম, লা বাতাই মানে সে যে জায়গায় থাকে, সেই 2 কিনারার মাঝখানে, তার আশেপাশের 2 সাইডে, তার চাইতে বড় অভাবে আর কেউ নেই। বলছে যে আহওয়াজু ইলাইহি মিন্না, মানে আমার চাইতে বড় অভাবী আর কেউ নেই। তো এখন তো খেজুর কে খাবে তাহলে? তারই তো খাওয়া লাগতেছে। ফাযহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল হাসতেছেন, হাত্তা বাদাত আনিয়াবুহু, এমনকি তার মারির দাঁত পর্যন্ত দেখা যাচ্ছে। আল্লাহ রাসূল এইরকম ভাবে হাসতেছেন, কি কাজ করতে এসে কি করে গেল? হাসি দিতে কথা, একে তো আসছিল এক বিধান নিয়ে, কিছু হচ্ছে কাফারা দেওয়ার কথা, সে কাফারাও দেওয়ার সামর্থ্য নেই। 2 নম্বর খেজুর দিলে মানুষকে দেওয়ার জন্য, সেই খেজুর আবার মানুষকেও দেওয়া নেই, নিজেই সেই খেজুর খাচ্ছে। এত ওয়াকামও করলো, আবার কি খেজুরে পাচ্ছে। তো এখন সুম্মা ক্বালা, আল্লাহ রাসূল বলছেন, ইযহাব, ঠিক আছে তুমি যাও, ফাআতিমহু আহলাকা, এটা তুমি তোমার পরিবারকে কি করো, খাওয়াও। এখন এই হিসেবে নিজের ইচ্ছায় স্বেচ্ছায় কোনো মানুষ এমনটা করলে অবশ্যই সে কি হবে, গুনাহগার হবে। এখানে সাহাবী আসছে, এখানে এত কিছুর পরেও কিন্তু একটা বুঝ আছে। সাহাবী আসছে নিজে অনুতপ্ত হওয়ার জন্য, তার মানে কাজটা সে ইচ্ছে করে করেনি, ভুল করেই করছে, হয়ে গেছে। অনুরূপভাবে আমাদেরকেও নিজেদের ব্যাপারে খুব সংযত থাকতে হবে, যাতে এমন কিছু ঘটে না যায়। এই জন্য শুরুরে একটা হাদিস গেল কি, আল্লাহ রাসূল চুম্বনও করতেন,
জড়িয়েও ধরতেন। ওয়ালাকিন্নাহু আমলাকুকুম, কিন্তু সে তোমাদের চাইতে বেশি ক্ষমতাসীন, লিইরবিহি, তার অঙ্গের ব্যাপারে বেশি তিনি নিয়ন্ত্রণকারী। সুতরাং তোমরা যদি নিজেকে নিয়ন্ত্রণকারী মনে না করো তাহলে সেখান থেকে কি থাকো, দূরে থাকো। ওই চুম্বনের হাদিস তোমার জন্য নয়, জড়িয়ে ধরার হাদিস তোমার জন্য নয়। আবার এই ফতোয়া নিতে এসে তুমি নিজের ইচ্ছায় একটা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছ, তা কাজে তুমি এটা মনে করো না যে পরে এসে খেজুর আমি যদি নাও পাই এই মাসালার মধ্যে আমি আর কি থাকবো না, বিষয়টা কিন্তু এমনটাও নয়। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু ওয়া উম্মি সালামা রাদিয়াল্লাহু আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইসবিহু জুনুবান মিন জিমা। জিমা মানে কি? সহবাস করা। জিমা মানে সহবাস করা। জুনুব মানে হলো ফরজ গোসল হওয়া। জুনুব হতে পারে ইখতিলামের কারণে অথবা তোমার মিলামেশার কারণে। পুরুষের হতে পারে সহবাস এই জিমায়ের কারণে, নারীরও জিমার কারণে হতে পারে, মিলামেশার কারণে, অথবা পুরুষের স্বপ্নদোষের কারণে হতে পারে, মহিলারও স্বপ্নদোষের কারণে হতে পারে। 3 নম্বর, মহিলার জুনুবি গোসল হয় নিফাসের ক্ষেত্রে, আবার জুনুবি গোসল হয় হায়েজের ক্ষেত্রে। জুনুবি গোসল মানে আবশ্যকীয় গোসল। জুনুবি গোসল মানে কি? আবশ্যকীয় গোসল, যেটা করতেই হবে। তো পুরুষের তো এক হচ্ছে তোমার এই হলো স্বপ্নদোষ, 2 নম্বর হচ্ছে জিমা। মাঝখানে যদি কেউ দুষ্টমি ফাজলামি করে হস্ত নষ্ট করে সেটা তার জন্য কি আলাদা কথা। কি রাফিউল হস্ত নষ্ট বুঝছো তো? হ্যাঁ। তাহলে আল্লাহ রাসূল এই জরুরি অবস্থায় তিনি সকাল করতেন, সুম্মা ইয়াগতাসিলু ওয়া ইয়াসুম, এরপরে তিনি গোসল করতেন এবং সিয়াম রাখতেন। গোসল করতেন এবং সিয়াম রাখতেন। এই জায়গা থেকে তুমি দলিল হলো তোমার স্ত্রী মিলামেশার পরে সেই শরীরেই কি করা যায়? ঘুমিয়ে থাকা যায়। কেউ যদি এখনই মিলামেশা করে এখনই গোসল করে এসে ঘুমায় সেটাও ভালো। আবার যদি কেউ এখন গোসল না করে সেইভাবেই ঘুমিয়ে যায়, ফজরের আগে উঠে অবশ্যই গোসল করে সেহেরি যদি সে আগেও খায় খেতেও পারে, সমস্যা নেই। অপবিত্র অবস্থাতেও সেহেরি খেতে পারে, তবে পবিত্র অবস্থায় খাওয়াটাই ভালো। কিন্তু তখন গোসল তো করাই লাগবে, কারণ সেহেরি নাই তুমি অপবিত্র অবস্থায় খেচ্ছ, কিন্তু সালাতটা তো আর অপবিত্র অবস্থায় কি হবে না, সম্ভব না। যেই কারণে বলা হচ্ছে তিনি সকালে জুনুবি অবস্থায় তিনি ঘুম থেকে উঠতেন, এরপর গোসল করতেন এবং সিয়াম রাখতেন। ওয়াজাদা মুসলিম ফি হাদিসে উম্মি সালামা, উম্মি সালামাতে আছে ওয়ালা ইয়াকুজি, এটার তিনি আর কখনো কাজা করতেন না। কাজা করতেন না মানে তার সেটাই কি হয়ে গেছে, সহি আছে, সুতরাং কাজা করার দরকার নেই। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন সামান ওয়ালিয়ুহু। মান মাতা, যে ব্যক্তি ইন্তেকাল করে, ওয়া আলাইহি সিয়ামুন, এবং তার উপরে কি আছে? সিয়াম আছে। সামানহু ওয়ালিয়ুহু, তার পক্ষ থেকে তার অভিভাবক কি করবে? সিয়াম পালন করে নিবে। তার অভিভাবক তার পক্ষ থেকে সিয়াম পালন করবে। যেমন তুমি তোমার বাড়িয়ালির কাছে আসো, বাড়িয়ালির 5টা সিয়াম তোমার কি হয়নি, এই ক্ষেত্রে তুমি পরবর্তীতে 5টা সিয়াম তুমি কি করে নিবে? আরেকজনের কাছ থেকে আদায় করে নিবে। এখানে তোমার অনেকগুলো মাসালা বিভিন্নভাবে আছে। যেমন মাসালা এইভাবে তৈরি হয় যে আসলে রমাজান মাসের মধ্যেই ইন্তিকাল করছে। কি করছে? রমাজান মাস, যেমন শুরুর 10 থেকে 15 তারিখ পর্যন্ত মিন্স ছিল, হায়েস্ট ছিল, তাহলে 16 তারিখ থেকে সিয়াম পালন করতেছে। আবার সেটা সিয়ামের মধ্যেই কি আছে, তাহলে সিয়াম পালন করতে করতেই ধরো 25 তারিখের দিয়ে গিয়ে একজন মানুষ ইন্তিকাল করছে। তাহলে এই যে 5টা সিয়াম যে মাঝখানে গ্যাপ গেল, তা এই গ্যাপটা কি তার তুলে নেওয়ার আর সুযোগ আছে? হয়েছে কি? হয়নি। এই গ্যাপটা কিন্তু তুলে নেওয়ারই তার কি হয়নি? সুযোগ হয়নি। সুতরাং এর উপরে কি থাকলো না? ঋণ থাকলো না। এর উপরে কি নেই? ঋণ নেই। এখন তুমি হচ্ছে রমজান মাস পার হয়ে যাওয়ার পরে 1 মাস পার হয়ে গেছে। কি গেছে? 1 মাস পার। তাহলে এই 1 মাসের মধ্যে চাইলেই কিন্তু তুমি এই 5টা সিয়াম কি করতে পারতে? তুলে নিতে পারতে, কিন্তু তুমি নেওনি, পরে করবে।
তাহলে এই যে সময় থাকার পরেও যেটা তুমি পরিশোধ করলে না, এটা তোমার উপরে কি ছিল? ঋণ ছিল। এই 5টা সিয়াম তোমাকে কি করে নিতে হবে? করে নিতে হবে। কিন্তু রমজান মাসের মধ্যেই যখন মারা যাবে, তখন তো তার উপরে তো এই বিধানটা এখনো কি আসেনি, কারণ সে সুযোগ পায়নি এখনো পরিশোধ করার। সুতরাং এটা করা লাগবে না। তারপরেও বিশুদ্ধতার জন্য সিয়াম রাখতে তো আর সমস্যা তো নেই। এই জন্য রমজান মাসের মধ্যেও যদি কাজা হয়ে রমজান মাসের মধ্যেই ইন্তিকাল করে, যদি তার পক্ষ থেকে ছুটে যায়, অবশ্যই আমরা সেটা করার চেষ্টা করব।